আপনিও বাড়িতে এত সুন্দর ঝরঝরে সুস্বাদু পোলাও খুব কম তেল দিয়ে আর নয়তো ঘি দিয়ে বানিয়ে ফেলতে পারেন। খেতেও খুব সুস্বাদু আর খুব সহজভাবে তৈরি হয়ে যাবে একেবারে ঝরঝরে পোলাও। তো প্রথমে আমি এখানে আতপ চালটাকে ধুয়ে নিয়েছি, জলটাকে পুরো ছেড়ে দিয়েছি। এতে আমি দিলাম গরম মশলা গুঁড়ো, যেটা বাড়িতে করে নিতে হবে। এবারে দিলাম মৌরি গুঁড়ো, এবারে আদা আর লঙ্কা পেস্ট দিলাম। একটু ফুড কালার দিতে হবে, ফুড কালার দিলে কালারটা ভালো হয়। হলুদের থেকেও ফুড কালার দিলে রঙটা ভালো হয়, সেই জন্য আমি একটু ফুড কালার দিলাম। কেশর ফুড কালারটা দিলে খুব ভালো কালারটা আসবে। এবারে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়ে 10 মিনিট এটাকে রেখে দিতে হবে। আমি হাঁড়িতে ঘি নিয়ে নিয়েছি, আপনি চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। যদি ঘি বেশি পছন্দ না হয়, বেশি খেতে বারণ আছে, তাহলে আপনি সাদা তেলেও পোলাওটা বানাতে পারেন। এবারে আমি এতে 2টো তেজপাতা নিয়ে নিলাম। এরপরে যে আমি চালের মিশ্রণটা করে রেখেছি ওইটা দিয়ে দিলাম হাঁড়িতে। এবারে এটাকে ভালো করে চালটাকে ভেজে নিতে হবে। আপনি চালটা যত ভালো ভাজবেন পোলাও তত ঝরঝরে হবে। এরপরে জলের পরিমাণটা ঠিকভাবে দেবেন আন্দাজ করে। হাতাটাকে চালের মধ্যে দিয়ে ওই হাতার মাথা পর্যন্ত জলটা দিলে ঠিক পরিমাপ মতন জল দেওয়া হবে। এরপরে একটু মটরশুঁটি দিয়ে দেবো। এরপরে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। আপনি যেরকম খাবেন কম বেশি সেই রকম মিষ্টিটা দেবেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি হাঁড়িটাকে ঢেকে দেব। এবারে কিছুক্ষণ পরে আমি একটু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢেকে দিতে হবে। পোলাওটা কম আঁচে করতে হবে। আর একটা জিনিস করবেন, যেটা দেখায়নি, মাঝে মাঝে হাঁড়িটাকে ঝাঁকিয়ে নিতে হবে। আমাদের পোলাও একদম রেডি, একেবারে ঝরঝরে হয়ে গেছে। আর এর স্বাদও খুব ভালো, খেতেও খুব সুস্বাদু। আপনিও খুব সহজেই বানিয়ে ফেলবেন বাড়িতে।